ইউ আন্ডারস্ট্যান্ড ইংলিশ, রাইট? বুকস পড়েন, সিনেমা দেখেন, রিলস দেখেন, মিমস শেয়ার করেন, বাট যখন কথা বলার টাইম হয় বুক ধড়ফড় করে, কথা আটকে যায়, কিভাবে শুরু করবেন বুঝতে পারেন না। রিল্যাক্স, শুধু আপনি না, 85% ল্যাঙ্গুয়েজ লার্নার এই সেম সমস্যায় ভোগে। কিন্তু সলিউশন খুব সিম্পল। আজকের এই ভিডিওতে আমি 5টা পাওয়ারফুল টেকনিক শেয়ার করব যা আপনাকে একদম ফ্লুয়েন্ট স্পিকার বানিয়ে দেবে। অ্যান্ড ভিডিওর শেষে থাকছে একটা স্পেশাল টিপ যা আপনার কনফিডেন্সকে একদম বুস্ট করে দেবে। ফার্স্ট, ডোন্ট হেজিটেট, ভয়কে জয় করুন। আপনি ইংলিশ বোঝেন, তাই না? তাহলে আপনি অলরেডি একজন অ্যাডভান্স লার্নার। কিন্তু কথা বলার সময় মনে হয় ওপস, যদি ভুল বলি। এটাই আপনার বিগেস্ট মিস্টেক। একটা রিসার্চ বলে 90% লার্নার্স শুধুমাত্র ভুল বলার ভয়ে কথা বলাই অ্যাভয়েড করে। বাট ইউ হ্যাভ টু রিমেম্বার, নো ওয়ান স্পিক্স পারফেক্ট ইংলিশ। ইভেন নেটিভ স্পিকার্স ডু মিস্টেক্স। সো স্পিক উইদাউট হেজিটেশন। মিস্টেক ডোন্ট ম্যাটার, প্র্যাকটিস ডাজ। ফ্লুয়েন্সি আসবে বাট ধীরে ধীরে। জাস্ট স্টার্ট স্পিকিং। সেকেন্ড, প্র্যাকটিস স্পিকিং। শুধু শোনা যথেষ্ট নয়। রিডিং, লিসেনিং সব ঠিক আছে, বাট টেল মি ওয়ান থিং, কেউ যদি সুইমিং টিউটোরিয়ালস এর ভিডিও দেখে বাট জলে না নামে, সে কি কোনোদিন সাঁতার শিখতে পারবে? নো ওয়ে। স্পিকিং ইজ এ স্কিল, নট এ নলেজ। তাই স্টার্ট স্পিকিং এভরিডে। বন্ধুদের সাথে কথা বলুন বা এমন একজন মেন্টর খুঁজুন লাইক মি, যে আপনার সাথে প্রতিদিন বা প্রতি সপ্তাহে ইংলিশে কথা বলবে। একটা স্টাডি বলছে যারা প্রতিদিন 15 থেকে 20 মিনিট ইংলিশে কথা বলা প্র্যাকটিস করে তাদের ইংলিশ ফ্লুয়েন্সি 3 গুণ ফাস্ট ডেভেলপ হয়। সো স্টার্ট স্পিকিং টুডে। থার্ড, ট্রান্সলেশন এক্সারসাইজ। ভুলে গেলে চলবে না। একটা ভুল আমরা সবাই করি। ছোটবেলায় আমরা বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতাম, রিমেম্বার? বাট বড় হওয়ার পরে সেই প্র্যাকটিস আমরা একদম বন্ধ করে দিয়েছি। বাট ওয়াই? ইংলিশ ফ্লুয়েন্টলি বলতে গেলে আমাদের থট বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে, বাট প্র্যাকটিস না থাকায় আমরা সেটা করতে পারি না। ট্রাই দিস। প্রতিদিন 5 থেকে 10টা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন প্র্যাকটিস করুন। ধীরে ধীরে আপনার সেন্টেন্স স্ট্রাকচার, আপনার ভোকাবুলারি, টেন্স এত ইমপ্রুভ হবে যে আপনি ইংলিশেই ডাইরেক্টলি ভাবতে পারবেন। রিসার্চ বলছে যারা রেগুলার ট্রান্সলেশন এক্সারসাইজ প্র্যাকটিস করে তারা ফ্লুয়েন্সি 60% ফাস্টার ডেভেলপ করে। সো স্টার্ট দিস প্র্যাকটিস ফ্রম টুডে। ফোর্থ, রাইটিং প্র্যাকটিস। ফ্লুয়েন্সি বাড়ানোর সিক্রেট। রাইটিং ইজ এ ম্যাজিক ট্রিক। আপনি যদি দ্রুত ইংলিশে ফ্লুয়েন্সি পেতে চান তাহলে রাইটিং প্র্যাকটিস ইজ মাস্ট। একটা রিসার্চ বলে যারা প্রতিদিন 10 মিনিট ইংরেজিতে লেখে তাদের ফ্লুয়েন্সি 40% ফাস্টার ডেভেলপ হয়। লিখলে আপনার থটস গুলো ক্লিয়ার হবে, সেন্টেন্স স্ট্রাকচার আরো ইমপ্রুভ হবে এবং কথা বলার সময় বারবার নতুন ওয়ার্ডস খুঁজতে হবে না। সিম্পল হ্যাবিট বাট হাইলি এফেক্টিভ। ফিফথ, সেলফ টক। নিজের সাথেই কথা বলুন। নো স্পিকিং পার্টনার, নো প্রবলেম। নিজের সাথেই কথা বলুন। সেলফ টক মেথড প্রুভেন টেকনিক। রিসার্চ বলছে যারা প্রতিদিন 10 মিনিট আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলে তাদের ফ্লুয়েন্সি 70% ফাস্ট ডেভেলপ হয়। ট্রাই দিস। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে 10 মিনিট সারাদিন কেমন কাটলো ইংরেজিতে বলুন। ধীরে ধীরে সব হেজিটেশন দূর হয়ে যাবে। সো আজকে আমরা শিখলাম 5টা পাওয়ারফুল টেকনিক যা রেগুলার প্র্যাকটিস করলে নট অনলি আপনি ইংলিশ বুঝতে পারবেন, ইভেন খুব ফ্লুয়েন্টলি বলতেও পারবেন। আপনার বিগেস্ট স্ট্রাগল কি কমেন্ট করে জানান। এন্ড যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।